পরালে, টিপ দিলে। আরেকটা বাকি রইল যে, কি? ওর কোড়ে আঙ্গুলটা একটু কামড়ে দাও। কেন? বাংলার মায়েরা চিরদিন তার খোকার কোড়ে আঙ্গুল কামড়ে দেয়, যাতে তার খোকার কোনো অমঙ্গল না হয়। এবার একটা কথা বলি। বলো। শুনেছি পাগল নাকি 33 রকমের হয়, তা তোমার নাম্বারটা কত? কি? আমি পাগল? তা নয়তো কি, পরের ছেলে ফেরত দিতেই হবে। তাকে নিয়ে এতটা বাড়াবাড়ি করা কি উচিত? উচিত অনুচিত তোমার চেয়ে আমি অনেক ভালো বুঝি। আসাদকে কোথায় রেখে এলে? ওর কথা আর বলো না। একটা মানুষ তার স্ত্রীকে যে কতটা ভালোবাসতে পারে, ওকে না দেখিয়ে তা বোঝা যাবে না। বড় একা হয়ে গেল। তুই না একদিন আশার গা ছুঁয়ে কসম কেটে বলেছিলি জীবনে আর কোনোদিন মদ স্পর্শ করবি না, রেখেছিস সে কথা? আশা রেখেছে তার কথা। সেও তো একদিন আমার গা ছুঁয়ে শপথ করে বলেছিল জীবনে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। রেখেছে তার কথা। কেউ কথা রাখে না আকবর ভাই। কে কথা রেখেছে আর কে কথা রাখেনি, এর নাম জীবন নয় আসাদ। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। তোমার স্ত্রী তার নারী ছেঁড়া ধন তোমার জন্য রেখে গেছে। সে অসহায় শিশু আজ তোমার কাছে পবিত্র আমানত। তাকে বুকে তুলে নাও, মানুষের মতো মানুষ করে গড়ে তোলো। এটাই আজ তোমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব। মানি না, স্বীকার করি না তাকে। ও আমার সন্তান নয়, ও আমার শত্রু। ও আমার জীবনের শনি। আমার আশাকে আমার মুখ থেকে চিনিয়ে নিয়ে গেছে। আমি ওর মুখ দেখতে চাই না। ওকে আমার সামনে মেলে ওকে খুন করে দেব, খুন করে ফেলবো। স্ত্রীর জন্য সন্তানকে অস্বীকার করলো? হ্যাঁ। কোনো গন্ডগোল নেই তো? গন্ডগোল আবার কিসের? না মানে ঠিক ঠিক শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ। তোমাকে আবার বিশ্বাস নেই। কি বলতে কি শুনেছো কে জানে? আশ্চর্য, আমি কি মিথ্যে বলছি? না না, যা যা বললে সব ঠিক তো? তুমি এতটা কনফার্ম হতে চাইছো কেন? খোকা যেন চিরদিন আমার কাছেই থাকে। তা হয় না কাজল। ভবিষ্যতে যদি কোনো দিন সে পিতৃত্বের দাবি নিয়ে সামনে এসে দাঁড়ায়, তখন তখন তো কষ্ট আরো বাড়বে। কেন? এই না তুমি বললে ও সন্তানের মুখ দেখতে চায় না? বলেছে। সামনে পেলে খুন করে ফেলতে পারে। হ্যাঁ বলেছে, বলেই তো বললাম। তাহলে নিশ্চিন্ত থাকো, ও কোনোদিন সন্তান নিতে আসবে না। ও আমার কাছেই থাকবে, আমার বুকেই মানুষ হবে। কাজল, ওকে ওর সন্তান ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও কাজল, দাও।
বলতেই হবে, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স আপনার স্ত্রীর আর কোনোদিন মা হওয়ার সম্ভাবনা নেই। আমি তোমার সন্তানকে কেড়ে নিতে আসিনি। আমার স্ত্রী কোনোদিন মা হতে পারবে না। তোমার তোমার সন্তানও তার মাকে কোনোদিন ফিরে পাবে না। তোমার যে অর্থনৈতিক অবস্থার পরিবেশ, তাতে তুমি তোমার সন্তানকে মনের মতো করে গড়ে তুলতে পারবে না। ওকে মানুষ করার জন্য মা আর টাকা দুটোরই প্রয়োজন। আমি তোমার সন্তানকে মা এবং টাকা দুটোই দিতে এসেছি। আমার প্রস্তাব তুমি গ্রহণ করছো না বর্জন করছো, কোনোটাই বুঝতে পারছি না। তবে শেষ কথা বলে যাই, আমার কথায় যদি তুমি দুঃখ পেয়ে থাকো, তবে জেনো সেটা আমার অজান্তে। তোমার সন্তানকে আমার স্ত্রীর ভালোবাসার কারণে। শট, প্রতারক, মৃত্যু। কি দরকার ছিল সেদিন এতগুলো মিথ্যে কথা বানিয়ে বলার? বলো, জবাব দাও। কাজল, আমি ঠিক খবরদার আর একটি কথা বলবে না, তুমি কোনো ব্যাখ্যা দিতে চেও না। আমি জানি আমার এই আঁচলে কোনো সন্তানকে আমি জড়াতে পারবো না। আমার এই বুক চিরদিন খালি থাকবে। আমি কারো মুখে না ডাক শুনতে পাবো না। আমি আমি মা হতে পারবো না। মায়ের আঁচলে ওকে জড়িয়ে রাখুন শক্ত করে, যাতে আর কেউ কোনোদিন ওকে আপনার বুক থেকে ছিনিয়ে নিতে না পারে। ও এক মা হারিয়েছে, আরেক মা পেয়েছে। আজ থেকে আপনি ওর মা। দাঁড়াও। নিজের সন্তানকে আমার স্ত্রীর হাতে তুলে দিয়ে মহত্বের গরিমা এখান থেকে চলে যাবে, তা আমি কোনোদিনই হতে দেব না। আমারও একটা পরিচয় আছে, আমি মির্জা পরিবারের সন্তান। আজ থেকে তোমার ছেলে এই পরিবারের একমাত্র ওয়ারিশ। এই সূত্রে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকও সে। এই দলিল তার প্রমাণ। এটা নিয়েই আমি তোমার কাছে গিয়েছিলাম, এটা রাখো।
আমি মানুষ, আমার এই মনটা যে কোনো সময় বদলাতে পারে। তখন প্রয়োজনে যে কোনো মুহূর্তে তুমি আমাকে রাস্তায় নামিয়ে দিতে পারো।